عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه মুসলিম। সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। যারা এই সম্মেলনের আয়োজন করেছেন, সময়, শ্রম, অর্থ, মেধা ব্যয় করেছেন এবং আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসে এই মাহফিলে শামিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমলে সালেহ সম্পর্কে আমি সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন তাদেরকে প্যান্ডেলে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি অল্প সময় কথা বলবো। প্যান্ডেলে মাশাআল্লাহ অনেক মানুষ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে প্যান্ডেলের বাহিরে, রাস্তাঘাটে, দোকানে আরো অনেক বেশি মানুষ। আপনাদের বলি যে যদি মানুষ সৎ আমল বা নেকির আশা করত বা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চিন্তা করত, ভাবনাটা থাকতো আল্লাহর সন্তুষ্টির, তাহলে মাহফিল উপলক্ষে কেউ দোকান দিত না। দোকানদার মনে করত সারা বছরই দোকানদারি করি, আজকের দিনটা একটু নেকির জন্য ব্যয় করি, এই চিন্তা ভাবনা করত। নেকির যে প্রয়োজন হবে এটা আপনি বুঝবেন মরার সময়, আরো বেশি বুঝবেন কবরে, তার চেয়ে বেশি বুঝবেন কিয়ামতের মাঠে, আরো বেশি বুঝবেন যখন কাঠগড়ায় দাঁড়াতে হবে, আরো বেশি বুঝবেন যখন আপনার নেকি আর পাপ দাঁড়ি পাল্লায় মাপা হবে, আরো বুঝবেন যখন আপনার সামনে আপনার 70 বছরের 80 বছরের জীবনের
এই নথি যখন 99টা খাতা যখন উপস্থাপন করা হবে, তখন আপনি বুঝবেন যে নেকির কত প্রয়োজন ছিল। এখন অতটা প্রয়োজন মনে হচ্ছে না। আজকের যে সুযোগ, এই সুযোগটা আমি হাতছাড়া করলাম। আমি এই সুযোগটা গ্রহণ করতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হাদিসের মধ্যে, তাবরানী আওসাতের মধ্যে এসেছে 1556 নম্বর হাদিস, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা, দ্বীনের কথা পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, তখন আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরাল লাকুম, মজলিস শেষ হয়ে গেছে, এখন তোমরা চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আর এই ঘোষণা করছেন কে? আল্লাহ। আল্লাহই বলছেন কুমু মাগফুরাল লাকুম, তোমরা চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। পরের বাক্য যেটা আল্লাহ বলেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা জীবনে যত পাপ করেছিলে সব পাপকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিয়েছি। এইটাও যদি মানুষ জানতো, তাহলে এই মাহফিল উপলক্ষে, মজলিস উপলক্ষে, এই যে সম্মেলন উপলক্ষে কোনো মানুষ বাড়িতে থাকতো না। আসলে আমরা বুঝি না যে একটা মাহফিলের এত বরকত, এত রহমত, এটা আমরা বুঝি না। আরেকটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 593 নম্বর হাদিস, আল আদাবুল মুফরাদের মধ্যে এসেছে, মান তুকব্বিলাত লাহু হাসানা, যার একটা নেকি কবুল করা হয়, যার একটা নেকি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, দাখালাল জান্নাহ, সেও জান্নাতে প্রবেশ করবে। মানুষের নেকি কমতে থাকবে, কিয়ামতের মাঠে মানুষের নেকি কমতে থাকবে। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত লাহু হাসানা, যার একটা নেকি অবশিষ্ট থাকবে, এক নেকি শেষ হতে 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 হতে, যে কাকে গালি দিয়েছিলেন, কাকে মেরেছিলেন, কার সম্পদ আত্মসাৎ করেছিলেন, এর বিনিময়ে কিয়ামতের মাঠে দিতে 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 আপনার হজ্জের নেকি, যাকাতের নেকি, সালাতের নেকি, সাদাকার নেকি, সিয়ামের নেকি সব শেষ হয়ে যাবে, থাকবেই না। এরপরে বলছেন, মান কানাত লাহু হাসানা, এরপরেও যদি কারো এক নেকি থাকে, দাখালাল জান্নাহ, সেও জান্নাতে প্রবেশ করবে। তো আমরা যদি ওই এক নেকির মর্যাদাটা বুঝতাম, কিয়ামতের মাঠে কেউ নেকি পাবে না,
আপনি এক নেকি কাউকে দিতে চাইবেন না, চিন্তায় থাকবে যে আমার যে কি হবে আমি তো জানছি না। আর আপনিও আমাকে দিবেন না, কারণ আপনার মাথা তো একই চিন্তা। সবাই একটা শব্দ বলবে, ইয়া নাফসি। সারা কিয়ামতের মাঠের মানুষ একটাই কথা বলবে, এমনকি নবী রাসূলরা বলবে, মানে আমার আজকে কি হবে, ইয়া নাফসি, আমার আজকে কি হবে, মানে নিজেকে নিয়েই ব্যস্ত। এখন তো আর বক্তব্য দিয়ে কিয়ামতের মাঠ বোঝানো যাবে না, আর এই বিষয়ে কথা বলেও তেমন লাভ নাই। একবারে মরার সাথে সাথেই বুঝতে পারবে। মানুষ মৃত্যুকেই কিছু মনে করে না। আমলে সলেহ মানে সৎ আমল। এই সাইডে বাচ্চারা একটু চেঁচামেচি করছে, একটু আপনারা দেখেন বাচ্চাগুলোকে সরানো যায় কিনা। আর সামনে ওখানে গেটে অনেকগুলো জটলা বাজছে। যদি বক্তব্য শোনার ইচ্ছা থাকে ভিতরে প্রবেশ করুন, আর যদি বক্তব্য শুনতে ভালো না লাগে আপনারা চলে যান। আপনাকে উঠা বসা করবেন না। আপনারা চুপচাপ মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনুন। পরিবেশ সুন্দর হলে আলোচনা করতে ভালো লাগে। চাই লোক অল্প হোক, 10 জন হোক, 5 জন হোক, যদি মনোযোগ দিয়ে শুনে সেখানে আমি ওই একই আলোচনা করি, 10,000 30,000 মানুষ যেখানে আছে ওখানকার চেয়ে 5 জন লোকের কাছে আলোচনা আমি আরো ভালো করে করার চেষ্টা করি। আমার বেশি লোক দরকার নাই, আপনার লোক অনেক হয়ে গেছে। কিন্তু যদি বক্তব্য না বুঝেন, না শুনেন, তাহলে লাভ আছে বলে কোনো লাভ নাই। লোক সংখ্যা কম থাকবে, বুঝানো যাবে ভালো। অতএব আমাকে কথা বলার সুযোগ করে দিন। সৎ আমল, সৎ আমলের যে বরকত, আমরা সৎ আমল থেকে পিছিয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, সূরা আল কাহফ একেবারে শেষ আয়াত, 110 নম্বর আয়াত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, রবের সাথে সাক্ষাৎ করবে, ফালইয়ামাল আমালান সলিহা, সে যেন আমলে সলেহ করে। প্রথমত আমরা বুঝি যে মরলেই আল্লাহর সাথে সাক্ষাৎ হয় না। যত সৎ আমল আছে, ওই সৎ আমল বাস্তবায়ন করার অর্থই হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করা। এরপরে চূড়ান্ত সাক্ষাৎ হবে আল্লাহর সাথে আপনার জান্নাতে। কোথায়? জান্নাতে। কিন্তু সালাত পড়ছেন কাকে সন্তুষ্ট করার জন্য? এটাও হলো আল্লাহর সাথে সাক্ষাৎ। সিয়াম পালন করছেন কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে। এটা আল্লাহর সাথে সাক্ষাৎ। তবে দোয়া করবেন, আপনারা নিজেরা দোয়া করবেন যে আল্লাহ, মৃত্যুর সাথে সাথে যেন তোমার সাথে আমার সাক্ষাৎ হয়। বুঝেননি কথা? চোখটা বুঝলেই যেন আমি তোমাকে দেখতে পাই। এই দোয়াটা করবেন। যদি কবুল করে নেই তাহলে আপনার কবরই বাকি, হাসরই বাকি, দাড়ি পাল্লাই বাকি, কাঠগড়াই বাকি, কোনো কিছু কঠিন হবে না, সব সহজ হয়ে যাবে।
কারো জন্য কিয়ামতের মাঠ হবে 50,000 বছর, আর কারো জন্য হবে অল্প একটু সময়। অল্প সময় বলতে কি বুঝাবো? 15 মিনিট, 20 মিনিট, 10 মিনিট, এতটুকু সময় কারো। বুঝতে পারেননি? কিয়ামতের মাঠের সময়টা কারো জন্য হবে 50,000 বছরের মতো, আর কারো জন্য ওই সময়টা হবে মাত্র কয়েক মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সহজ করে দিয়েছেন যে মাত্র কয়েক মিনিট, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি পাবে, কিয়ামতের যে ভয়াবহতা সবগুলো থেকে আল্লাহ তাকে মুক্ত রাখবেন। 1661-62 নম্বর হাদিসটা খুলেন। যেমন এক শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে যারা শহীদ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের মাঠের ভয়াবহতা তাদেরকে মানে দেখারই সুযোগ করে দেবেন না। কোন দিক থেকে কিয়ামত চলে যাবে তারা ভাবতে পারবে না। আপনি কি বুঝলেন তাহলে? তো যদি আল্লাহ কবুল করে নেয় যে আল্লাহ আমার মৃত্যুর সাথে সাথে যেন তোমাকে দেখতে পাই, এটা তুমি কবুল করো, আমিন। হ্যাঁ, 190 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে। লেখাটা কি, সাক্ষাৎটা কি, কাকে বলে সাক্ষাৎ? মৃত্যুর পরই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়, হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার বলেছেন আলহিকনি আল্লাহুম্মা আলহিকনি রফিকাল আলা। আল্লাহর কাছেই চাচ্ছেন, আল্লাহ আপনি সর্বশ্রেষ্ঠ বন্ধু তার কাছে আমাকে পৌঁছিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ বন্ধু কে? আল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে পানির মধ্যে হাত দিচ্ছেন আর হাতটা তুলছেন, মৃত্যুর যে যন্ত্রণা তিনি অনুভব করছিলেন, আর বারবার এই কথাটি বলছিলেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বন্ধুর কাছে আমাকে আপনি পৌঁছিয়ে দিন। বারবার রফিকাল আলা, রফিকাল আলা। কোন হাদিস আসছে আল্লাহুম্মা রফিকাল আলা, কোন হাদিস আছে আল্লাহুম্মা আলহিকনি রফিকাল আলা। মৃত্যুর সময় বলছিলেন, অর্থাৎ মৃত্যুর পরপরই একজন মানুষ যে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, এই হাদিসটা তার দলিল। এই সাক্ষাতের জন্য আল্লাহ দুইটা কাজ করতে বললেন। এক, ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 2 নম্বর বললেন ওই ইবাদতটা আমলে সলেহ করার সময় এক আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো না, অন্তর্ভুক্ত করো না, মানে অংশীদার স্থাপন করো না, আল্লাহর সাথে কাউকে ভাগাভাগি করে নিও না। ইবাদত, দোয়া, মানত, সাদাকা করতে হয় একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এখানে অন্য কাউকে সম্পৃক্ত করা যাবে না। এই জন্য পীরের দরগায় পশু জবাই করা যাবে না, ওটা হলো কি শিরকের আস্তানা। আর পীরের নামে জবাই করা তো আরো হারাম। তো আপনি ইবাদত করছেন, ওখানে যেন কাউকে শরীক না করেন, এর দ্বিতীয় শর্ত। মূলত আল্লাহর সাথে সাক্ষাতের জন্য 2টা শর্ত। 1 নম্বর আল ইখলাস ফিল্লাহ, যত ইবাদত করবেন সব কার জন্য? না একটু ভাগাভাগি করে নেবেন? হ্যাঁ, আমরা তো ভাগাভাগি করেই নিই। কেন? মসজিদে যান, মন্দিরেও যান, ভাগাভাগি হয়ে গেল না? হ্যাঁ, আমাদের দেশের এক নাম করা
আবার মন্দিরেও যায়, মুসলমানও বলে, তো ভাগাভাগি করে নিয়েছে। আর এই যে সাধারণ একটা বিষয় নিয়ে আমরা যেটা কেন বুঝি না, বুঝতে পারি না, ভাগাভাগিটা কি জিনিস এটা কেন বুঝতে পারি না। একটা লোক মাজারও সেজদা দিচ্ছে, মসজিদেও সেজদা দিচ্ছে, এরা মানে মুশরিকদের চেয়েও খারাপ। বুঝেননি কথা? এটা কি ভাগাভাগি করা যায়? মুশরিকরা কোনদিন মসজিদে আসে? আসে কোনদিন? মুসলমানের বাচ্চা তুমি কি করে মসজিদে সেজদা দাও আর মাজারে সেজদা দাও? তোমার লজ্জা শরম কিছু আছে? হিন্দুরা তাদের মূর্তি পূজা করে, করে না? মসজিদে আসে কোনদিন? মসজিদে আসে? তারা মসজিদে আসে না। কিন্তু মুসলমান এত খারাপের খারাপ, ওরা মসজিদেও আসে আবার মাজারেও যায়, বাবাকেও সেজদা করে, আল্লাহকেও সেজদা করে। কত বড় মুনাফিক আপনি চিন্তা করতে পারছেন? আর ডুগডুগি বাজাচ্ছে মাজারে বসেই, আর ইল্লাল্লাহর জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে। কোথায় বসে? মাজারে বসে। এটা হলো মুনাফিকি, এটা হলো নিফাকি। এটা ইবাদতটা ভাগাভাগি করে নিয়েছে। আপনি মসজিদেও দান করছেন, আবার পীরের দরগাতেও দান করছেন। কি এটা? ভাগাভাগি হলো না? আল্লাহ বলছেন আল্লাহর ইবাদতের জন্য আল্লাহকে খাস করা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তার রবের ইবাদত করতে গিয়ে অন্য কাউকে যেন শরীক স্থাপন না করে। আমরা তো অংশীদার স্থাপন করছি। আমরা মসজিদে এসে তাওহীদের কথা বলি, আর মসজিদের বাহিরে সব সম্পর্ক হলো তাগুতের সাথে। কার সাথে? তাগুতের সাথে। তাওহীদ আর তাগুত কি এক জিনিস? তাগুত তো আপনারা বুঝেনি না। তাগুত কি বুঝেন? বুঝেন না আপনারা। বাংলাদেশের 99% মানুষ শতকরা একজন বুঝে এটাও ভুল, হাজারে একজন বুঝে এটাও ভুল। আমি বলবো লাখে, মানে 1 লাখে একজন মানুষ তাওহীদ বুঝে, মানে তাগুত বুঝে, এটা আমি বিশ্বাস করি না। এবার যদি বক্তাদের কথা বলি, 1000-এ একজন বক্তা হয়তোবা তাগুতটা বুঝে, বাকি 999 জনই তাগুতের সংখ্যা বুঝে না। এই জন্য আমি লিখি, বলি, তাও তাগুতের আলোচনাটা শুনেন। একটা বক্তব্য আছে, মানে তাওহীদের ফজিলত এবং তাগুতের পরিণাম, এই বক্তব্য আছে, আমার লেখনী আছে। এই তাওহীদ আর তাগুত বোঝানোর জন্য, শিরিক আর তাওহীদ বোঝানোর জন্য একটা মোটা বই আপনাদের 556 পৃষ্ঠা আকীদা তাওহীদ বইটা আপনাদের দিয়েছি পড়ার জন্য। প্রথম দিলাম ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা। মনে হলো বইটা একটু কঠিন হয়ে গেছে সবার জন্য। আবার ছোট্ট একটা বই, এক নজরে আকীদা তাওহীদ, এইটা দিলাম বিনামূল্যে বিতরণের জন্য। এই পরে কিছু মানুষ, উচ্চ শিক্ষিত কিছু মানুষ বলছেন যে আসলে তাওহীদ আকীদা বিষয়ে আরেকটু বিস্তারিত আলোচনার দরকার। তখন এবার দিলাম 556 পৃষ্ঠার একটা বই। প্রচেষ্টাই কম করিনি। আল্লাহ যদি কবুল করে তো আলহামদুলিল্লাহ, ভয় হয় ওইটাই যে আল্লাহ কবুল করে কিনা। কিন্তু আপনি বলবেন যে তাগুত কিভাবে বুঝবো, না এটা আপনার চালাকি, এটা একটা বদমাশি, আপনি চেষ্টাই করেননি। 69 নম্বর আয়াত
সূরা আনকাবুত খুলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ফাইজলামি, কোরআনের আয়াত জানেন না? কথাটা খেয়াল করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহর ওয়াদা। আল্লাযীনা জাহাদু, যারা প্রচেষ্টা চালাবে, ফিনা, আমার দিকে আসার জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদের জন্য, আমি আল্লাহ তাদের জন্য অসংখ্য নেকির পথ খুলে দেব। আপনি তো চেষ্টাই করেননি, বুঝেননি কথা? আপনি তো চেষ্টাই করেননি। দেখি একটু বক্তব্যটা মনোযোগ দিয়ে শুনি, তাওহীদ কাকে বলে কোনদিন শুনেছেন? দেখি একটু তাগুত কাকে বলে, একটু পড়ে দেখি তো। কোনদিন ভেবেছেন? কোনদিন না। অথচ একটা ডিগ্রি নেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য লন্ডনে যাবেন, আমেরিকায় যাবেন, কানাডায় যাবেন, অস্ট্রেলিয়ায় যাবেন, জাপানে যাবেন, পড়াশোনা করবেন, উচ্চ ডিগ্রি নেবেন। সেই জন্য ভূতের মতো না খেয়ে না ঘুমায়ে, গোসল নাই, সারাক্ষণ পড়াশোনা করছে। অথচ কোরআন বুঝার জন্য কেউ প্রচেষ্টা চালায় না। কিছু কিছু ভদ্র শিক্ষিত লোক আছে, এরা হলো চরম মূর্খ। যারা আল্লাহকে চিনে না, তারা কি শিক্ষিত? ও 14 কোটি ডিগ্রি থাকতে পারে, ও সবচেয়ে বড় মূর্খ। যে আল্লাহকে চিনে, ও কোনো পাস নাই তার, ওই প্রকৃত শিক্ষিত। এই কথাটা মনে রাখবেন। এই সমস্ত ভদ্রলোকের দরকার নাই, যারা কোরআন বুঝতে চায় না, তাওহীদ বুঝতে চায় না, আকীদা বুঝতে চায় না। ওরা কেউ প্রোগ্রামে আসেনি, কিন্তু ওরা প্রোগ্রামে কেউ আসেনি। প্রথম ধারণা, টুপিওয়ালারা কি জানে, এটা হলো 1 নম্বর ধারণা। 2 নম্বর, যারা আসছে এই জায়গায়, এই দরিদ্র শ্রেণীর মানুষ, টুপিওয়ালা, মুখে দাঁড়িয়ে আছে, তারাই বক্তব্য শোনার জন্য আসছে। আর এদের পাশে বসে বক্তব্য শোনার কি দরকার? এই তোমার এই ধারণা হলো ইবলিসি ধারণা, এটা হলো শয়তানি ধারণা, এটা হলো ফেরাউনি ধারণা। তুমি মুক্তি পাবে কি করে? চিনলে না কেন? একটু চেষ্টা চালান না কেন? আল্লাহ ওয়াদা করছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা প্রচেষ্টা করবে আমার পথে চলার জন্য, আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের পথ উন্মুক্ত করে দেব। আপনি চেষ্টাই তো করলেন না। এজন্য বলি আপনাদেরকে, তাগুতটাও বুঝবেন, তাওহীদটাও বুঝবেন। মানে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এটা ঠুনকো যুক্তি মেরে দিয়েছে, বুঝছেন? এটা শিখাইছে আমেরিকা, ব্রিটেন, এই পাশ্চাত্যের বদমাশগুলো শিখাইছে। আমাদের দেশে মুসলিম মা এত ইবাদত গুজার, আর বেটাটা এত শয়তান হয়েছে, শিক্ষিত শয়তান, বোদের হাড্ডি। ও সব সময় আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে উল্টা ধারণা। কিন্তু মাটা ভালো, নামটাও খুব সুন্দর, মা যে ভালো নাম রাখছে, কিন্তু এই বদটা জানে না কেন, পড়াশোনা করে না কেন, এই ঘৃণা ছড়ায় কেন? কাদরে পাশ্চাত্যের লোক তাদেরকে শিখিয়ে দিয়েছে একটা কথা, তোমার শিক্ষাকে আমি 5 পয়সা দাম দেইনি, তুমি কি ডিগ্রি নিয়েছো, তোমার কিসের এত অহংকার? তুমি কোরআনের একটা আয়াত অনুবাদ করতে পারো না, একজন আলেমের বক্তব্য শুনতে পারো না, কিসের তোমার এত ব্যস্ততা? দিন সম্পর্কে বুঝো না। উচ্চ শিক্ষা অর্জন করলে মনে হয় যা মুই কি হনুরে, তুমি কি শিখেছো? এত অহংকার কেন? ও শিখেছে যেটা, সেটা কি? যা দেয় তাই খাইতো পাশ্চাত্য থেকে, যত খারাপ জিনিসই হোক, যদি শুধু আমেরিকার হয়, তাহলে তার চেয়ে দামি জিনিস আর কিছু নাই। মেড ইন আমেরিকা,
আর মেড ইন জাপান যদি হয় তো কোনো কথাই নাই। যদি হাজারো যদি নকল হয়, কি নকল, কিন্তু জাপানের একবার সানন্দে গ্রহণ করবে। বাংলাদেশের পণ্যটা যদি তার চেয়ে 1000 গুণ ভালো হয়, ওটা কিন্তু কি ভালো না। কারণ religion should not be allowed come into politics. It is merely a man between man and God. ওদের বক্তব্য হলো এই, ধর্ম কখনো রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাষ্ট্রনীতিতে, পরিবার নীতিতে ঢুকতে পারবে না। এইটা মসজিদে আর মন্দিরের চার দেওয়ালের মাঝখানে নম করার জিনিস। এটা কথা বুঝতে পারেননি? ধর্ম থাকবে কোন জায়গায়? মসজিদে থাকবে, এখানে একটু নম করবে, আর মন্দিরে থাকবে, গির্জায় থাকবে। এই ধর্মকে নিয়ে কেন আমরা আসব? অর্থনীতির মধ্যে কেন আসবে? রাজনীতির মধ্যে কেন আসবে? রাষ্ট্রনীতির মধ্যে কেন আসবে? আরে আমি মুসলিম, তুমিও মুসলিম, এই পাশ্চাত্যের ব্যাকুবরা বলে দিল আর তুমি শুনে নিলে, তোমাকে মরতে হবে না? ওরা হলো আল্লাহদ্রোহী, ওরা হলো ইসলাম বিদ্বেষী, তাদের ফতোয়া তুমি গ্রহণ করবে কেন? আলহামদুলিল্লাহ কত বড় বড় ইঞ্জিনিয়ার আছে, তারা বড় বড় দায়ী, আলহামদুলিল্লাহ বড় বড় ডাক্তার, তারা দায়ী এক একজন। তাদের মতো তুমিও তো হতে পারতে, কিন্তু না, পড়াশোনাই করবে না, চিন্তা ভাবনা নাই। মানে এই শিক্ষাটা কোন শিক্ষা জানেন? সেটা হলো যে এই চুরি করা, দুর্নীতি করা, আত্মসাৎ করা, এইগুলো বিষয়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে না। নামাজ না পড়লে, রোজা না করলে, হজ না করলে, যাকাত না দিলে তবে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ধারণাটা কি মুসলমানের ধারণা না ইবলিসের ধারণা? এই জন্যই তো ইচ্ছা করে দুর্নীতি করছে, ইচ্ছা করে মানুষ হত্যা করছে, ইচ্ছা করে পতিতালয়ে ব্যবসা করছে। বাংলাদেশের যত বড় বড় হোটেল, সব হোটেলগুলোতে, মানে হোটেল তো না, একটা পতিতালয় হয়ে গেছে এখন। মিডিয়ায় প্রকাশ করে দিচ্ছে এখন। কেন? এইগুলো সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রথম বুঝতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন মসজিদের ইমাম ছিলেন, তেমনি তিনি রাষ্ট্রনেতাও ছিলেন। তিনি যেমন সালাতের বিধান দিয়েছেন, তেমনি তিনি বিচার এবং প্রশাসনের বিধানও দিয়ে গেছেন। মুসলিম তখনই আপনি, 208 নম্বর আয়াত সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে ঢুকো পরিপূর্ণ রূপে। 85 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে এসেছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিক ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন, কিতাবের এক অংশ মেনে চলবে, আর এক অংশের সঙ্গে কুফরি করবে, তাদের জন্য রয়েছে দুনিয়াবি লাঞ্ছনা, ভৎসনা, তারা দুনিয়ায় অপমানিত হবে। মসজিদে এসে ঠিকই নামাজ পড়ে বেটা, আর বের হয়ে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মাগিবাজি, চুরি, চামারি, দুর্নীতি, আত্মসাৎ, মিথ্যা, গাঁজাখড়ি, যত কাজ অপকর্ম সবই করে। বুঝতে পারেননি? এই টুপিটা ওর সাইনবোর্ড, কি সাইনবোর্ড, পাঞ্জাবিটা ওর সাইনবোর্ড, আর আলহাজ হলো 1 নম্বর সাইনবোর্ড। এই সাইনবোর্ড লাগায়া যত মিথ্যা কথা, যত দুর্নীতি, যত খারাপি সবকিছু করে। এটা মানুষকে দেখানোর জন্য করে। মসজিদে যেমন আল্লাহর বিধান মেনে চলো, ঠিক যদি ব্যবসা করো সুদ মুক্ত,
অর্থনীতির নিয়মে তুমি ব্যবসা করো। আল্লাহ নবী এটাও বলেছেন। কেন? কেতাবুল বুয়ু অধ্যায় আছে না, কোরআনের আছে, বলা আছে না, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। এটা কি আল্লাহর কথা না? এই সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য এই শিক্ষিত লোকগুলো পাশ্চাত্যের ফতোয়া পেয়ে তারা সর্ব জায়গা থেকে ইসলামকে তাড়ায় দিবে, ইসলামকে ভিতরে ঢোকাবে শুধু মসজিদে আর কোথায়, মন্দিরে আর গির্জায়। এটা হলো তাদের টার্গেট। মনে থাকবে? আপনার টার্গেট কি? যদি এই তাওহীদ বুঝতো মানুষ, তাহলে একজন কলেজের প্রিন্সিপাল কোশ্চিন কালে নিয়োগ করতে গিয়ে, নিয়োগ দিতে গিয়ে নিয়োগ বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করতো না। সবগুলো অযোগ্য, অথর্ব, ডিগ্রি নাই, কোথায় ফার্স্ট ক্লাস পেয়েছে যে ছেলেটা, তাকে বাদ দিয়ে 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 30 লাখ টাকার বিনিময়ে অযোগ্য, অথর্ব, যে ক্লাসের সবচেয়ে নিম্ন শ্রেণীর ছাত্র, তাকে চাকরি দিয়েছে টাকার বিনিময়ে। যদি আল্লাহ ভীতি থাকতো যে এই কলেজের বিল্ডিং আমার মাথার উপরে থাকবে কিয়ামতের দিন, আমাকে বিল্ডিং নিয়ে হাজির হতে হবে কারণ আমি দুর্নীতি করেছি, এই আল্লাহ ভীতি যদি থাকতো এটা করতে পারতো? কোশ্চিন কালও করতে পারতো না। ও প্রথম শিক্ষা অর্জন করেছে। এইগুলো তো বৈষয়িক ব্যাপার, এইগুলো কলেজ বিশ্ববিদ্যালয়ের ব্যাপার। এখানে দুর্নীতি করি আর চুরি করি না, জেনা করি না, আত্মসাৎ করি, এই ব্যাপারে আল্লাহ খোঁজ খবর নিবে না। এটাই ধারণাটা কি? মানুষের ধারণাটা ইবলিসের ধারণা। ইবলিসের ধারণা এটা। কেন এই ধারণা তোমার মধ্যে? কেন বাংলাদেশে দুর্নীতির শেষ আছে? মূল কারণটা কি? কি চমৎকার! মানে রাষ্ট্রীয় কোষাগারের টাকা চুরি করে, দেখছেন না এক একটা মন্ত্রণালয়ের কি অবস্থা? দেখছেন তো আপনারা? প্রধানমন্ত্রী আর একা ঠেকাবে কি করে? শেখ সাহেবের মতো তার চারিপাশে যেমন থাকতো সবগুলো কি দুর্নীতিবাজ। নিজেই তো বক্তব্যে বলেছেন, আপনারা তো কেউ পড়েননি শেখ সাহেবের লেখা অসমাপ্ত আত্মজীবনী, একটু পড়ে দেখেন। যত নিজের কষ্ট তিনি ওখানে বলে গেছেন। তো ইনিয়ের একজন মানুষ কি করবে? দুর্নীতিতে দেশ ভাসছে, এখন কোন দিকে ঠেকাবেন? যারা দুর্নীতি করছে এরা মুসলমানের বাচ্চা। এদের যদি ধারণা থাকতো, আল্লাহ ভীতি থাকতো, দুর্নীতি করতে পারতো? বেটা তুমি 1 টাকা চুরি যদি করো, 1 টাকা, কাল কিয়ামতের মাঠে 1 টাকা বহন করে নিয়ে যেতে হবে। এই 1 টাকাই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, 1 টাকাই তোমাকে পোড়াতে থাকবে হাজার হাজার কোটি কোটি বছর, অনন্তকাল তোমাকে পোড়াবে। তুমি হাদিস খুলো, 325 নম্বর হাদিস, 323 নম্বর হাদিস সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবী শহীদ হয়ে গেছেন, কিন্তু আল্লাহ নবী বলছেন ইন্নী রাআইতুহু ফিন-নার, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি। সাহাবীরা তাকে বলছে শহীদ। বলা দেখে আল্লাহ রাসূল খেপে গিয়ে বলছে, শহীদ বলছো কাকে তোমরা? শহীদ বলছো কাকে তোমরা? ইন্নী রাআইতুহু ফিন-নার, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি। ফিবুরদাতিন গাল্লাহা, ওই একটা চাদর আত্মসাৎ করেছে, ছোট্ট একটা চাদর নিয়েছে গনিমতের মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা মাল চুরি করেছে ও, এর কারণে তাকে জাহান্নামে জল পোড়ানো হচ্ছে, পুড়িয়ে পুড়িয়ে অঙ্গার করা হচ্ছে। আমি মুহাম্মদ দেখতে পাচ্ছি, আর তাকে শহীদ বলছো? আল্লাহর নবীর সাহাবী যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধে শহীদ হয়েছেন, মারা গেছেন, সেই সাহাবীকে বলছেন কোথায় গেছে? জাহান্নামে। আর তুমি কোটি কোটি টাকা আত্মসাৎ করছো কি জন্য? যে এইগুলো বিষয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন না। এটা হলো ইবলিসি ধারণা। আছে হাদিসের কিতাবে একটা অধ্যায় আছে, শেখ বলেন কিতাবুল ইমারা আছে না? অর্থাৎ বিচার ও প্রশাসন অধ্যায়। আমি বলি এই জন্য, শ্রেষ্ঠ রাষ্ট্র নায়ক যদি বলি কে, উত্তর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ অর্থনীতিবিদ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ সমাজবিজ্ঞানী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো সর্বক্ষেত্রে আমাকে ইসলামটাকে মেনে নিতে হবে, শুধু মসজিদে মানলে হবে না। কি সুন্দর বিড়ি টানছে, গাঁজা খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, মদ খাচ্ছে, আর বলছে এইগুলো বিষয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন না। হারামখোর, ওর শরীরের মাথা থেকে পা পর্যন্ত চুরি চামারির ডাকাতির টাকা খেতে 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 গোটা শরীর, ওর অন্তর থেকে পা থেকে মাথা পর্যন্ত চুল পর্যন্ত পচে গলে নষ্ট হয়ে গেছে। আরো বলছে এইগুলো বিষয়ে জবাব দিতে হবে না। আল্লাহর নবী বলছেন, তাবরানী আওসাত আপনার 6 নম্বর খণ্ডের 113 পৃষ্ঠার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে এই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। এবার খাও, বেশি করে খাও। এখন তোমার তো জান্নাতে যাওয়ার অভ্যাস নাই। চুরি করা এই গুণটা জান্নাতি মানুষের না জাহান্নামী মানুষের? মদ, গাঁজা, সোয়ানি, ফেন্সিডিল, ইয়াবা, এই হারাম খাওয়ার গুণ এটা জাহান্নামী মানুষের না জান্নাতি মানুষের? জাহান্নামী। সুদ খাওয়া কার গুণ? তুমি বুঝো না এগুলো? তুমি পাশ্চাত্যের ফতোয়া নিলে কেন? যে জায়গায় শুরু করেছিলাম ওই জায়গায় আবার আসি। বলছিলাম ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এক আল্লাহর ইবাদত করতে গিয়ে ওখানে কাউকে শরীক করা যাবে না। তাহলে বিধান মানার ক্ষেত্রে মানতে হবে কার? একমাত্র আল্লাহ। আল্লাহর বিধান মানতে হবে আমি সব ক্ষেত্রে। এই দুইটা শর্ত যদি আপনি আমল করেন তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। সাক্ষাৎটা কি? সাক্ষাৎটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা ইবনে মাজার হাদিস 190 নম্বর হাদিসের মধ্যে এসেছে। একদিন জাবের রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল দেখে বলছেন, জাবের তোমার মনটা খারাপ কেন? তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, উস্তুশহিদা আবি, আব্বা শহীদ হয়ে গেছেন উহুদের যুদ্ধে। নাম কি? জাবের রাদিয়াল্লাহু আনহুর বাপের নাম কি? আব্দুল্লাহ। আব্বা শহীদ হয়ে গেছেন। ওয়াতারাকা ইয়ালান ওয়া দাইনান, আর অনেকগুলো বাচ্চা কাচ্চা রেখে গেছে, আর অনেক ঋণ রেখে গেছে। এই ভাই বোনদেরকে প্রতিপালন করতে আর ঋণ পরিশোধ করতে গিয়ে এত বোঝা হয়ে গেছে। তবে জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে যে এত সম্পর্ক ছিল আল্লাহ রাসূলের, এত সম্পর্ক ছিল, এত সম্পর্ক ছিল, কল্পনাই করা যায় না। ঋণ পরিশোধ করে, সহিহ বুখারীতে যে কতবার হাদিসটা নিয়ে আসছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করছেন, পারছেন না। যারা পাওনাদার তারা এসে বিরক্ত করত। আল্লাহ রাসূল বললেন পাওনাদারদেরকে যে তোমরা কিছু কমায় দাও। সেটা আমরা কমাবো না। জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের বাড়িতে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, এত ঋণ, মানুষ বারবার আসছে আর তারা তো কমাবে না। আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমি সকালে আসছি, তুমি তোমার খেজুর বাগানে থেকো, আমি সকালে আসছি। আল্লাহু আকবার। খেজুর গাছের কতটা খেজুর, ওই খেজুর গাছ দিয়ে, খেজুর দিয়েও ঋণ পরিশোধ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বাগানের একদিক থেকে আরেক দিকে একটু ঘুরে আসছেন। এরপরে বলছেন যারা যা পাবে তুমি এখান থেকে দিতে থাকো। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি সব ঋণ যার যা পাওনা ছিল সব দিয়ে শেষ করলাম, কিন্তু বাগানের খেজুর ওইভাবেই আছে। জাবের রাদিয়াল্লাহু আনহু কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন, শুধু বাগান দিয়ে হেঁটে গেছেন। আর একটা হাদিস এসেছে, যতগুলো খেজুর আছে তুমি এক জায়গায় করো, আমি কালকে আসছি। আল্লাহ রাসূল বাগানে ঢোকা মাত্রই বলছেন, খেজুর এবার মেপে দিতে থাকো, যা পায় দিতে থাকো। দিতে 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 সব দেওয়া শেষ, যতটুকু ছিল অতটুকুই আছে।
জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে এত সম্পর্ক, সম্পর্ক কেন দেখেন, বলছেন যে মন খারাপ তোমার? বলছে হ্যাঁ, যে আব্বা মারা গেছে, এই যে বাচ্চা কাচ্চা ছোট ছোট রেখে গেছে আর ঋণ রেখে গেছে, এই জন্য মনটা খুব খারাপ। একটা সুসংবাদ শোনায় তোমাকে। বলছে কি সুসংবাদ শোনাবে? সুসংবাদ